হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এমসিকিউ অ্যাটমিক স্ট্রাকচার এমসিকিউ সেকেন্ড দ্বিতীয় পর্ব শুরু করছি এবং আগের পর্বে কিছু কমেন্টস পেয়েছি যার পরিপ্রেক্ষিতে আমরা এক্সপ্লেন করছি এবং তোমরা কমেন্টস করো, বারবার এটা বলছি, তাহলে আমরা নিজের এক্সপ্লিকেশনের জায়গায় সুযোগ পাবো। তো প্রথম কোশ্চেন ইজ দ্য নিউক্লিয়াস আর নাম্বার 1 protons plus neutrons, protons and neutrons. Number 2 neutrons and electrons. Number 3 protons and electrons. Number 4 none of these. তো নিউক্লিয়াস মানে আমরা সবসময় বুঝবো প্রোটন বা নিউট্রন। তাহলে নাম্বার 1 হচ্ছে आंसर। প্রোটনকে আমরা নিউক্লিয়াস বলবো, নিউক্লিয়াসে যেগুলো থাকে তা প্রোটনকে বলবো অথবা নিউট্রনকে বলবো, বাকিগুলোকে আমরা বলবো। এক্ষেত্রে এক্সপ্লেনেশন সেরকম কিছু নেই। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য আইসোটোপ ডিউটেরিয়াম অফ হাইড্রোজেন হ্যাজ, মানে হাইড্রোজেনের যে আইসোটোপ ডিউটেরিয়াম, যেটা আমি বলেছিলাম তিনটে আইসোটোপ, মাঝেরটা মানে যেটা ডিউটেরিয়াম তার ক্ষেত্রে কি থাকে, কোন অপশনটা? নিউট্রন থাকে না, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, দুটো প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, দুটো প্রোটন থাকে, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। এক্ষেত্রে আনসার হচ্ছে 4, বিকজ তোমরা দেখো হাইড্রোজেন যখন আমরা আইসোটোপগুলো বলেছিলাম, তাহলে এইটা হচ্ছে এখানে আমাদের আলোচ্য বিষয় ডিউটেরিয়াম। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে অপশন দিয়েছে দ্য আইসোটোপ ডিউটেরিয়াম অফ হাইড্রোজেন হ্যাজ নো নিউট্রন, তাহলে এটা প্রথমে ক্যান্সেল হয়ে গেল, নাম্বার 1 অপশন। নেক্সট 1 নিউট্রন 2 প্রোটন, 2 প্রোটন তো থাকতেই পারে না, ওটাও ক্যান্সেলেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে, কারণ আইসোটোপে সবসময় মাথা রাখতে হবে, আমি প্রথম যে লেকচারে বলেছিলাম যে আইসোটোপ মানে তাদের অ্যাটমিক নাম্বারগুলো এক হতে হবে, মানে নিচেটা 1 1 1। তাহলে আমাদের 1 নিউট্রন 2 প্রোটন হবে না, তাহলে 1 ইলেকট্রন 2 প্রোটন, 1 ইলেকট্রন 2 প্রোটন, দুটো প্রোটন হয়ে যাচ্ছে, এটাও হবে না। 1 প্রোটন 1 নিউট্রন, এটা হবে। কেন? এখানে যদি আমরা নিচেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন, the number of this is number of proton, আর যদি আমরা 2 - 1 করি, উপরেরটা মানে মাস নাম্বার মানে নিউট্রন প্লাস প্রোটন, থেকে যদি আমরা 1 বাদ দিই 1, the number of neutron, তাহলে কি দাঁড়ালো 1 প্রোটন 2 - 1 1 নিউট্রন। তো কারেক্ট অপশন হচ্ছে নাম্বার 4। নেক্সট নাম্বার 3, the electronic configuration of chlorine is 28 288 287 282। আগে কিন্তু আমাদের বলেছিলাম যে যখন নিউক্লিয়াস থেকে আমরা নিউক্লিয়াস হচ্ছে n + p, নেক্সট n = 1 or k cell, নেক্সট n = 2 that is l cell, নেক্সট n = 3 k l m cell। তাহলে আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে যে ফর্ম হচ্ছে 2n²। তাহলে n = 1 এ কত ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম? 2 × 1² মানে 2। n = 2 এ ম্যাক্সিমাম ইলেকট্রন 2 × 2² that is 8। n = 3 তে ম্যাক্সিমাম ইলেকট্রন n = 3 that means 18। এখন আমাদের জানতে হবে যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, KLM। না ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, K ম্যাক্সিমাম কটা থাকছে 2টো, L এ কটা থাকছে 8টা, তাহলে আর 17টা থেকে আর মাত্র 7টা কটা থাকছে, তাহলে 7। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, তাহলে 287। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন। এখন তাহলে তোমাদের এই ক্ষেত্রে এগুলো বুঝে নিতে হবে, কারণ এই ধরনের যে কোনো প্রশ্ন এলে তোমাদের আনসার করতে হবে। তো সেক্ষেত্রে এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, টোটাল 10টা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, যেটা কার সঙ্গে বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় গ্যাস কটা আছে এই প্রশ্ন এটা বলে দিই, এটা প্রশ্নের পরীক্ষা আসতে পারে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা হচ্ছে গ্রুপ 18 লং ফর্ম প্রোডিক টেবিলে, যেটা প্রোডিক টেবিল কিনতে বলেছে আগে। সেখানে দেখবে 6টা এলিমেন্ট আছে, হিলিয়াম, দেন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো কারোর সঙ্গে রিঅ্যাকশন করে না, কারণ এটা স্টেবল, এটা স্থায়ী মৌল। তো সেক্ষেত্রে এটা যে নিয়ন 10টা থাকছে, KL 28 কমপ্লিট। নেক্সট 288 means 20 का कैल्शियम, तो कैल्शियम 20।
তাহলে KLM 288 ক্যালসিয়াম হয়ে গেল। নেক্সট 282 12 that is magnesium atomic number is 12 KLM 282 তো শুধুমাত্র এই অপশনটা তোমার জানা হলো না, তোমাদের সবকটা এইভাবে যেরকম তোমাদের ইলেকট্রন কনফিগারেশন পড়ে না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 4, the isotope used to remove the brain tumors and treatment of cancer is U238, U235, cobalt 60 and none of this. তো এইগুলো হচ্ছে দুটি হচ্ছে ইউরেনিয়াম আইসোটোপ, ইউরেনিয়ামের আইসোটোপ। তো এক্ষেত্রে যদি ইউজ হয় ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কোবাল্ট 60। তো এটা খুব পরীক্ষায় পড়ে, বিভিন্ন পরীক্ষায় পড়ে। তো সেক্ষেত্রে কোবাল্ট 60 হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট এবং ব্রেন টিউমার চিকিৎসার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু ওই দুটো সঙ্গে সঙ্গে মাথায় রেখে দিলে তোমরা যে যদি প্রশ্নে আসে যে ইউরেনিয়ামের দুটো আইসোটোপ, তাহলে হচ্ছে U238, U235। The complete form আমরা লিখি, the 92 U235, 92 U238 দুটো আইসোটোপ, অ্যাটমিক নাম্বার দুটোর সমান, এই জন্য আইসোটোপ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, Mg2+ is isoelectronic with Ca2+, Na+, L3+, U+। মানে একই ইলেকট্রন Mg2+ এর যে সংখ্যক ইলেকট্রন আছে এখানে কোন পরমাণুর মধ্যে সেই একই সংখ্যক ইলেকট্রন আছে। Mg2+ আমি একটু আগে বললাম, আগের কোশ্চেনে আমরা এক্সপ্লেইন করলাম যে Mg2+, Mg তে 12টা ইলেকট্রন, 2+ মানে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে এখন ইলেকট্রন কয়টা? 10টা ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রনের মধ্যে কার মধ্যে আছে? আমরা জানি সোডিয়াম হচ্ছে 11, অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে সোডিয়াম Na+ যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল 10টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই দুটো হচ্ছে আইসো ইলেকট্রন। নাম্বার 2, অপশন 2 হচ্ছে आंसर। যেমন এগুলো আমরা একটু বুঝিয়ে দিই। যেমন ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে Ca2+ কত ইলেকট্রন আছে? 18 ইলেকট্রন। Al3+, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 13 তাহলে তিনটে যদি বেরিয়ে যায় কত হচ্ছে ইলেকট্রন? 10 ইলেকট্রন। কপার হচ্ছে 29, যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় 28 ইলেকট্রন। তো এগুলো তোমাদের জানা হয়ে গেল যে অ্যাটমিক নাম্বার, কারণ 1 থেকে 30 অবধি অ্যাটমিক নাম্বার তোমাদের এমনি মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস ইজ কল্ড। প্রোটনের যে সংখ্যা সেটা কি বলে আমরা আগে আলোচনা করেছি, যেটা হলো অ্যাটমিক নাম্বার। তাহলে অপশন কি আসছে? অ্যাটমিক নাম্বার, উত্তর হয়ে গেল। মাস নাম্বার আবার আমি তোমাদের আগে একটু রিভিশন দিয়ে দিচ্ছি। মাস নাম্বার মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। অ্যাটমিক ওয়েটের ডেফিনেশন কিন্তু ডিফারেন্ট। অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট এর সঙ্গে কিন্তু এই নাম্বারগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার আলোচনা করছি, তো এই জন্য এইগুলো আলোচনা এই মুহূর্তে করলাম না, পরের চ্যাপ্টার আমরা পড়ে দেবো। কোশ্চেন নাম্বার 7, ইলেকট্রনস ইন আউটারমোস্ট সেল অফ অ্যান অ্যাটম আর কল্ড। মানে অ্যাটমের বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে আমরা কি বলি? নাম্বার 1 ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার 2 অক্টেট, নাম্বার 3 ডুপ্লেট, নাম্বার 4 নন অফ দিস। একদম বাইরের কক্ষে যেগুলো থাকে সেগুলো হলো ভ্যালেন্স ইলেকট্রন। অক্টেট মানে বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে সেগুলো অক্টেট। যেমন যে নিয়ন 2 8, এটাকে বলা হচ্ছে অক্টেট। 8টা থাকছে, এটাকে বলা হচ্ছে অক্টেট। নেক্সট হচ্ছে ডুপ্লেট, হিলিয়াম কে, এটাকে বলা হচ্ছে ডুপ্লেট। বাইরে দুটো ইলেকট্রন আছে, এই আমরা ডুপ্লেট। তাহলে এটা সঙ্গে সঙ্গে তোমার এই জিনিসগুলো জানা হয়ে গেল, ডুপ্লেট বা অক্টেট। তো এগুলো সাধারণত ক্ষেত্রে কি হয়, যে ইনার্ট গ্যাসগুলো বললাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামের ক্ষেত্রে ডুপ্লেট থাকে, মানে বাইরে দুটো ইলেকট্রন থাকে। বাকি সবকটার ক্ষেত্রেই
নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন, এই পাঁচটার ক্ষেত্রে কিন্তু কি থাকে, বাইরে 8টা ইলেকট্রন থাকে, অক্টেট হয়। এই হচ্ছে এক্সপ্লেনেশন। নেক্সট হচ্ছে নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, ডিউরিং কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাটমিক নাম্বার, এক নাম্বার চেঞ্জেস, নাম্বার 2 রিমেন সেম, নাম্বার 3 ইনক্রিজেস, নাম্বার 4 ডিক্রিজেস। মানে কেমিক্যাল রিঅ্যাকশন যখন হয়, রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তখন কি অ্যাটমিক নাম্বারটা পরিবর্তন হয়, নাকি একই থাকে, নাকি বাড়ে, নাকি কমে? তো কেমিক্যাল রিঅ্যাকশনে কে পার্টিসিপেট করে দেখতে হবে। এই ভ্যালেন্স ইলেকট্রন, আগের কোশ্চেন যেটা ছিল ভ্যালেন্স ইলেকট্রন পার্টিসিপেট করে, বাইরের পক্ষে যে ইলেকট্রন থাকে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ডিউরিং কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাটমিক নাম্বার, নাম্বার 1 চেঞ্জেস, নাম্বার 2 রিমেইন সেম, নাম্বার 3 ইনক্রিজেস, নাম্বার 4 ডিক্রিজেস। মানে একটা রাসায়নিক বিক্রিয়ায় সেক্ষেত্রে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, নাকি একই থাকে, নাকি বাড়ে, নাকি কমে। ভ্যালেন্স ইলেকট্রন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। এখন ধরা যাক সোডিয়াম 11 অ্যাটমিক নাম্বার, KLN 281, তাহলে দিস ইজ ভ্যালেন্স ইলেকট্রন, সব থেকে বাইরে যেটা আছে। তাহলে আগের প্রশ্নটার ব্যাখ্যাটা তুমি এখানে বুঝতে পারছো। নাম্বার 1 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে পার্টিসিপেট করছে কে, একদম বাইরে ইলেকট্রন, মানে এর পক্ষে যে ইলেকট্রনটা রয়েছে একটা ইলেকট্রন সে পার্টিসিপেট করছে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন পার্টিসিপেট করে, প্রোটন নয়। কিন্তু এখানে অ্যাটমিক নাম্বার বলছে, এটার সঙ্গে প্রোটনের রিলেশন আছে। ইট ডিপেন্ডস অন নাম্বার অফ প্রোটন, নট নাম্বার অফ ইলেকট্রন। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো পরিবর্তন হবে না, তার মানে হচ্ছে রিমেন সেম। অনেক সময় এই প্রশ্নটা আনসার দিকে মনে হতে পারে যে আমরা জানি অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ নিউ ইলেকট্রন। আর যেহেতু একটা কোনো নর্মালি কোনো অ্যাটম বা পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়, এটা মনে হতে পারে, এই জন্য এক্ষেত্রে কনফিউজ হয়ে যাবে প্রশ্নটা উত্তর দিতে গেলে। কিন্তু মাথায় রাখবে রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র ইলেকট্রন পার্টিসিপেট করে, প্রোটন নয়, কারণ প্রোটন নিউক্লিয়াসে থাকে, তাহলে প্রোটনের সংখ্যা একই থাকে, তো রিমেন সেম হচ্ছে আনসার। তো এই তোমাদের আমি আজকে যে কোশ্চেনগুলো পড়লাম এগুলো একটু রিয়েলাইজ করো, এবং এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হবে। এবং আশা করি যে এইগুলো তোমরা যদি ফলো করো তাহলে তো অবশ্যই আমার পরীক্ষায় সাকসেস পাবে। এবং অবশ্যই তোমাদের কমেন্ট আমরা চাই, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এটা স্যার একটু অন্যরকম করলে ভালো হতো, সেগুলো অবশ্যই আমি কমেন্ট দাও, এবং সেই অনুযায়ী আমি তোমাদের চাহিদা ফুলফিল করার চেষ্টা করব। ওকে। জেক্সপো এবং ভোকলেটের ফর্ম আমাদের কলেজ গোবিন্দপুর সেফালি মেমোরিয়াল পলিটেকনিক থেকে দেওয়া হচ্ছে। যারা যারা জেক্সপো এবং ভোকলেটের ফর্ম সংগ্রহ করতে চাও তারা আমাদের কলেজ গোবিন্দপুর সেফালি মেমোরিয়াল পলিটেকনিকে এসে যোগাযোগ করবে। তোমরা যখন ফর্ম এখান থেকে সংগ্রহ করবে তখন তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে যে কোনোভাবেই তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তার জন্য আমাদের এক্সপার্টরা রয়েছেন, তোমাদের পুরোপুরিভাবে সাহায্য করবেন। আমাদের যে কলেজের অ্যাড্রেস সেটা এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। গোবিন্দপুর সেফালি মেমোরিয়াল পলিটেকনিক, গোবিন্দপুর, কেলেটি, ভায়া গুসকরা, পূর্ব বর্ধমান 713128। নমস্কার।